রাজধানীর মালিবাগ মোড়ে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বাণিজ্যের রমরমা দোকান খুলে বসেছেন নাসির নামের এ প্রতারক। রিক্রুটিং এজেন্সি দাবি করলেও কোনো লাইসেন্স বা অনুমতি নেই এ প্রতারকের। আপনারা যখন লাইসেন্স পান না তার আগে আপনি কেন কাজটা শুরু করলেন? না, আমরা তো সাব আমরা নিচ্ছি এজেন্ট হিসাবে, অন্যদের সাথে কন্ট্যাক্ট করে আমরা দেখছি তাদের কাছে কাজটা করায়নি। লাইসেন্সপ্রাপ্ত একাধিক রিক্রুটিং এজেন্সির পরিচয় বহন করে প্রতারণাও করছে সে। এইটা না, চুক্তিটা ছিল কি, ওনার যে একজন ছিল আরমান নামে একজন, উনি বলছিল যে ভাই এই করেন, তবে কোথাও প্রিন্ট দিয়ে না, তবে আমাদের ভাই মিষ্টিকে প্রিন্ট করার পরে আমি বলছি যে না, এটা ব্যবহার করো না। তার অফিসে থাকা একাধিক ভুক্তভোগীর কথাই প্রমাণ করে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে সে। বেলারুশে পাঠাবে, পরে বেলারুশে ওয়ার্ক পারমিট আনছে, আনার পরে বলতেছে যে আলবেনিয়া বলতেছে, এখন এভাবে আর কি ঘুরাইতেছে। এটা 2-2.5 বছর হবে আর কি। থেমে নেই লাইসেন্স বাতিল ও স্থগিত হওয়া প্রতারক এজেন্সিগুলো। অন্যতম ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড। তবে অফিসটিতে ঢুকলে চোখ কপালে উঠবে যে কারো। কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও এখনো শত শত বিদেশগামীদের হয়রানি করছে তারা। না, আজকে 3 মাস আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে অল্প কদিন, মানে 3বার ওকে দিয়েছে, একবারও মেসেজ জানা কাতার। প্রতিষ্ঠানটির মালিক পক্ষের দাবি অন্য এজেন্সির কার্যক্রম চলছে তাদের অফিসে। বিষয়গুলো নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মুখোমুখি দেশ টিভি টিম। তাদের দাবি নিয়মিত অভিযান করে যাচ্ছেন তারা।